সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রফেশনাল ফ্রিল্যান্সার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ফাইবারের গিগ সম্পর্কে আজকে কিছু কথা বলতে চাই, কিন্তু ফাইবারে আমরা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি। যেমন ফাইবারে যদি আমি সার্চ করি তাহলে দেখতে পারবো যে অনেক ধরনের সার্ভিস এখানে রয়েছে। এখানে এমন কোনো সার্ভিস নেই যে এখানে দেওয়া যায় না, কিন্তু অনেকেই অনেক ধরনের সার্ভিস দিয়ে থাকি, কিন্তু আমরা দেখা যায় যে সার্ভিস যখন অন করব তার আগে আমাদের একটা ফাইবার গিগ ইমেজ দরকার হয়। যেমন এখানে দেওয়া রয়েছে অনেক সুন্দর সুন্দর গিগ ইমেজ, দেখেন এগুলো মেবি এআই কন্টেন্ট রিলেটেড গিগ ইমেজ, এখানে গিগ রয়েছে। তো যারা একদমই নতুন, যে ফাইবারের গিগ ইমেজ তৈরি করতে পারে না বা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপ জানে না, তাদের জন্য একটি সুখবর নিয়ে চলে এসেছি। কিন্তু সাধারণত ফাইবারের গিগ ইমেজগুলো আমরা ফটোশপ অথবা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করে থাকি। কিন্তু যারা ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটর একদমই জানেন না, তারা কিভাবে করবেন? তো তারা তাদের জন্য আমি বলছি যে ক্যানভা প্রো ফ্রি দিয়ে আমরা একদমই ইজি ওয়েতে এবং আকর্ষণীয় গিগ ইমেজ তৈরি করতে পারবো। কিন্তু তার আগে আমি একটা গিগ ওপেন করে নিচ্ছি, কারণ গিগের একটা সাইজ রয়েছে, যে সাইজটি আমরা যদি সঠিকভাবে না নিই তাহলে এখানে গিগের ইমেজটি প্লেস হবে না। মানে আপনি যেভাবে ডিজাইনটা তৈরি করবেন সেটার মানে সাইজটা ঠিক থাকবে না এবং আপনার ইমেজটাও আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে হবে না। তো আমি যদি এই গিগটাকে ওপেন করি, এখানে একটা গিগ ওপেন আছে, এখান থেকে আমরা সাইজ নিতে পারবো। এখানেও একটা রয়েছে, আহ, আরো কয়েকটি যদি ওপেন করি, এটা এটা তো ফাইনালি আমি কিছু গিগ ওপেন করেছি। এখানে একটা গিগ রয়েছে, এখানে একটা রয়েছে। তো এটার থেকে এটা মনে হচ্ছে এখান থেকে আমরা নিব, কিন্তু কিভাবে আমরা সাইজটা ঠিক রাখবো, মানে সঠিক সাইজটা কিভাবে নিব, এটা গুগলে সার্চ করলেও আপনি পাবেন। কিন্তু একটা একদম সহজ টেকনিক রয়েছে যেটি আমি আপনাদেরকে দেখাবো, সেটি হচ্ছে ক্যানভাটা আমি ওপেন করে নিয়েছি। এখন আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেব। কিভাবে স্ক্রিনশট নেব? এইখান থেকে এইটুকুর স্ক্রিনশট। তো একটা স্ক্রিনশট নিচ্ছি, জাস্ট এইখান থেকে ধরে এইটুকু সমান রেখে রাখার ট্রাই করব। আমি একটা স্ক্রিনশট নিলাম, তো এটাকে আমি সেভ করব।
তো এই স্ক্রিনশটটাকে আমি সেভ করছি এইখান থেকে। ফাইল দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দেই, ক্লিক ইমেজ। তো এই ইমেজটা আমরা নিয়ে আসব কোথায়? ক্যানভাতে। তো কিভাবে? এখান থেকে ক্যানভাতে আপলোড করে দিব যে ইমেজটার পিকচার আমরা স্ক্রিনশট দিয়ে নিলাম সেটা। তো এখান থেকে আপলোডে ক্লিক করলে এখান থেকে চুজ ফাইল আসবে, এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমি কোথায় রেখেছি সেই লোকেশনটা দেখিয়ে দিব। তারপরে এই যে আমাদের সেই ইমেজটি গিগ ইমেজ সাইজ, এখানে ক্লিক করে ওপেন। ওপেনই দিলে এরকম আসবে, আপলোড ইরোর। আমরা আবার আপলোড করি, আপলোড চুজ ফাইল, ইমেজ। এই তো চলে এসেছে। এখন এখান থেকে এই যে নিচে লেখা রয়েছে দেখেন এডিট ফটো, এখানে যাব, এখানে একটা ক্লিক করে দিব। আমি খুবই দুঃখিত, নেটওয়ার্ক স্লো থাকার কারণে খুব আস্তে আস্তে হচ্ছে। তো এডিট ফটোতে ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসলে আমরা জাস্ট এখান থেকে ইউজ ইন এ ডিজাইন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে এইটার যে সাইজটা, এই সাইজটা অটো এখানে ডিটেক্ট করে ফেলবে। যে দেখেন এখানে ওপেন হয়ে গেছে এই সাইজে। এই যে হয়ে গেছে। তো এই পাশে পপ আপ চলে আসবে যে এডিটের যে অপশনগুলো সেগুলো। তো চলে এসেছে। এটা হচ্ছে মূলত আর্টবোর্ড। আমরা যেমন ইলাস্ট্রেটরে এবং ফটোশপে আর্টবোর্ড নেই, সেই আর্টবোর্ডটা এটা হচ্ছে আর্টবোর্ড। এটার ভিতরে আমরা কাজ করব। তো অনেকেরই থাকে যে ফটোশপ পিসিতে অন করলেই হ্যাং হয়ে যায়। তো এইখানে শুধু নেটওয়ার্কটা যদি আপনার ক্লিয়ার থাকে, অর্থাৎ নেটওয়ার্কটা স্ট্রং থাকে, আপনি ক্যানভাতে খুব ভালো কাজ করতে পারবেন। যদি নেটওয়ার্ক দুর্বল থাকে তাহলে ক্যানভাতে কাজ করতে একটু স্লো কাজ করবে। তো এইখান থেকে এই যে নিচে রয়েছে পেজ 1/1, এইখান থেকে এই এখানে 85% রয়েছে জুম। এখান থেকে আপনি জুম আউট এবং ইন করতে পারবেন, অর্থাৎ আপনার কাজের সুবিধার্থে আপনি এটাকে বড় এবং ছোট করতে পারবেন। এইভাবে স্ক্রল ডাউন, স্ক্রল আপ করেও আপনি এটাকে দেখতে পারবেন। তো এইখানে যে ডিজাইনগুলো রয়েছে এই ডিজাইনগুলো কিভাবে করব? তো আমি যদি নতুন একটা পেজ অ্যাড করি, অর্থাৎ এই পেজটাতে আমি কাজ করতে চাচ্ছি না, এটার থেকে আমি ডিরেকশনগুলো নেব যে এখানে যে লেখাগুলো রয়েছে এখানে কিভাবে ড্র করেছে এইগুলো এখান থেকে নেব। তো আমি নতুন একটা যদি পেজ নিতে চাই, এখান থেকে অ্যাড পেজে ক্লিক করতে হবে। তো অ্যাড পেজে যদি ক্লিক করে দিই, দেখেন নিচে একটা পেজ চলে এসেছে। তো এখানে আমি ড্র করব। এইটা হচ্ছে আমি যে ডিজাইনটা নিয়ে এসেছি, এই যে দেখেন এটা যদি আমি ডিলিট করে দিই ডিলিট হয়ে যাবে। তো আমি ডিলিট করতে চাচ্ছি না, এটা থাক এখানে আপাতত। আর আমি এখানে ডিজাইন করব। তো কিভাবে করব? দেখেন উপরের এই দিক দিয়ে সব কিছুই দেওয়া রয়েছে। এই যে ডিজাইন, এলিমেন্ট, টেক্সট, ব্র্যান্ড, আপলোডেড,
ড্র প্রজেক্ট কোনো কিছু যদি আপলোড করে আপনি কাজ করতে চান সেটাও করতে পারবেন এখান থেকে। তো এখানে আমি প্রথমে কি করব, প্রথমে আমি একটা ইমেজের জন্য একটা সাইজ রাখবো। তো এখানে যদি আমি একটা ইলিপস শেপ অর্থাৎ সার্কেল একটা শেপ আনতে চাই, কিভাবে আনবো? যে কোনো শেপ আনার জন্য আমরা এই এলিমেন্টসে যাব, এইখানে গিয়ে এখানে সব ধরনের শেপগুলো থাকবে। এখান থেকে আমরা চুজ করে নিতে পারবো যে আমার কোন কাজের জন্য কোন শেপটা দরকার। তো এখানে এই যে শেপটা রয়েছে এখানে একটা ক্লিক করব, এই যে ক্লিক করলাম। এখান থেকে আপনি সাইজ নিতে পারেন, কিন্তু আমি জাস্ট শেপটাই নেব। এই জন্য জাস্ট শেপটার উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আর্টবোর্ডে অর্থাৎ আমি যেই পেজটাতে আমি কাজ করতে চাচ্ছি সেই পেজটাতে অটো চলে এসেছে। আমি জাস্ট এতটুকু জুম রাখছি দেখার সুবিধার্থে, আর একটু কমিয়ে দেই। এখন এইটা হচ্ছে সেই সার্কেল। তো আমি যদি এই সার্কেলটাকে বড় এবং ছোট করতে চাই তাহলে এখানে ধরে জাস্ট বড় করতে পারবো। এদিকে আবার এখান থেকে জাস্ট ঘোরাতে পারবো, রোটেট করতে পারবো। তো যারা একদমই ইলাস্ট্রেটরের কাজ পারেন না বা ফটোশপের কাজ পারেন না, তারা ক্যানভা দিয়ে খুব ইজিলি করতে পারবেন, খুবই সহজ এবং ইজিতে। তো এই সার্কেলটার মতো আমি রাখতে চাচ্ছি এখানে। তো এখানে আমি এতটুকু রাখবো। রাখার সময় দেখবেন এই যে দেখেন একটা লাল বর্ডার চারপাশে দেখা যাচ্ছে, এটা হচ্ছে সেভ, যেটা আমরা হচ্ছে রুলার টেনে যেটা নেই সেইটা। তো সেভ জোনে রাখার ট্রাই করব। তো সেম টু সেম এটার মতো করতে চাচ্ছি না, চাচ্ছি একটু ডিফারেন্স করতে। তো এটাকে জাস্ট আরেকটু বড় করে এখানে রেখে দেব মাঝামাঝি। তো মাঝামাঝি কিভাবে বুঝবো? যখন আমরা এটা ধরে একটু উপরে বা নিচে নেওয়ার ট্রাই করব, তখনই এটার মাঝামাঝি যে লাল বর্ডার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মাঝখান। তো এখানে রেখে দিলাম। তো আপনি চাইলে এখানে আপনার পিকচার অথবা আপনার যে কোনো ডেমো এখানে দিতে পারেন। আপনি যে ধরনের সার্ভিস ফাইবারে ওপেন করবেন সেই ধরনের পিকচার এখানে আপনি দিতে পারেন। তো এখানে লেখা রয়েছে বুক অথর ওয়েবসাইট ডিজাইন। তো এই লেখাটা যদি আমরা এখানে আনতে চাই, তো এটার কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, কিভাবে কালার চেঞ্জ করব? জাস্ট এখানে উপরে দেখেন চলে এসেছে কালার। এই যে এখানে কার্সর রাখলে আপনি দেখতে পারবেন কালারে ক্লিক করব। ক্লিক করলে এখানে অসংখ্য কালার রয়েছে, আপনি আপনার পছন্দ মতো এখান থেকে কালার নিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ডের যে কালার এটাও আপনি এখান থেকে নিতে পারেন। তো এই সার্কেলের কালারটা আমি আপাতত রেড কালার দিয়ে রাখছি দেখার সুবিধার্থে। আর আপনি যদি এই পিছনের কালার অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের কালারটা নিতে চান, জাস্ট এখান থেকে এই যে উপরে ব্যাকগ্রাউন্ড কালার এটাতে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এখানে কালার রয়েছে। এখান থেকে একটা সাদামাটা কালার দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিচ্ছি, এটা থাকা আপাতত। তো এখান থেকে আপনি আবারও চেঞ্জ করতে পারবেন যদি আপনি চেঞ্জ করতে চান। তো আমাদের টেক্সটটা কিভাবে আনবো? এখানে সাইডে রয়েছে টেক্সট, এই টেক্সটে ক্লিক করলে এখান থেকে আপনি অ্যাড এ হেডিং অথবা সাব হেডিং আপনি যে ধরনের নিতে চান, অথবা এখানে আরও ডিফল্ট আকারে রয়েছে অনেক স্টাইল, অনেক ফন্ট, এগুলো আপনি ইউজ করতে পারেন। তো আমি এটা নিয়ে নিচ্ছি অ্যাড এ হেডিং, দেন এখানে লিখে দিচ্ছি বুক অথর ওয়েবসাইট। AUTH or book author website ডিজাইন। তো এই যে লেখাটাকে এখন
আমরা যদি রিসাইজ করি কিভাবে এখান থেকে ধরে জাস্ট টেনে এদিকে আনবো, দেখেন এটা রিসাইজ হয়ে গেছে। এখন এটাকে আপনি যদি চান যে এটা বড় হাতের সবগুলো লেখাই বড় হাতের অক্ষর হবে, তাহলে আপনি এখান থেকে জাস্ট ক্লিক করবেন, এই থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করে এখান থেকে আপার কেস রয়েছে, আপার কেসে ক্লিক করলে এটা সবগুলো আপার কেসে হয়ে যাবে। আবার যদি আপনি লোয়ার কেস করতে চান এখান থেকে এটাই ক্লিক করলে আবার লোয়ার কেস হয়ে যাবে। তো আমি আপার কেসে রাখতে চাচ্ছি, তো এখানে আমি অথরটা বুকের পাশেই দিতে চাচ্ছি। তো এটাতে আরেকটু যদি টেনে দেই, দেখেন অথরটা চলে গেছে, একদম ইজি। তো এইখানে স্পেসটা, লাইন স্পেসটা আমি একটু কমাতে চাই। কিভাবে কমাবো? এখান থেকে স্পেসিং, এই যে দেখেন কার্সর রাখলে আপনি সেটা কি নাম দেখতে পারবেন। তো এখানে একটা ক্লিক করছি, এখানে ক্লিক করে এখানে লেটার স্পেসিং রয়েছে আর একটা রয়েছে লাইন স্পেসিং। তো আমি লাইন স্পেসিংটা কমাতে চাচ্ছি। এখান থেকে ধরে যদি আপনি একটু কমিয়ে দেন, দেখেন কমে গিয়েছে। এখন এটাকে আমি কালার করব এবং এটার ফন্টটা একটু চেঞ্জ করব। তো ফন্ট চেঞ্জ করার জন্য এখান থেকে এই যে ক্যানভাস সেন্স, এইখান থেকে আপনি ফন্টটা চেঞ্জ করতে পারবেন। এখানে অসংখ্য ফন্ট রয়েছে, আপনি আপনার ইচ্ছা মতো ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এটা দিয়ে রাখছি আপাতত। যেটা আপনি সিলেক্ট করবেন সেই ফন্টের উপরে একটা ক্লিক করলেই এই ফন্টটা অটো নিয়ে নেবে। তো এটাকে বড় করে দিচ্ছি একটু, এইভাবে রাখি। ওকে, তো এটা ভালো লাগছে না, তো আমি আরেকটু চেঞ্জ করতে চাচ্ছি। অ্যান্থনটা যদি দিয়ে দিই, হ্যাঁ এটা দিই। ওকে, এটা মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। তো এইটা যদি বড় করি তাহলে এই কর্নারে ধরে জাস্ট টান দিলে, মাউসের বা রাইট লেফট বাটন টান দিলে আপনার এটা বড় হয়ে যাবে এবং ছোট হবে। তো এইটাকে আপনি এভাবে ধরে সরাতে পারবেন। তো আমি আমার সেভ জোনে রাখতে চাচ্ছি, তো এটা আরেকটু কমিয়ে দিচ্ছি। সেভ জোনে কিভাবে বুঝবো? এই যে যখন আমরা এটাকে ধরে একটু মুভ করার চেষ্টা করব, তখন দেখেন চারপাশে একটা লাল বর্ডার চলে এসেছে। তো এই বর্ডারের ভিতরে রাখতে চাচ্ছি। তো আরেকটু উপরে উঠিয়ে এখানে রেখে দিচ্ছি। তো এটার কালারটা আমি চাচ্ছি যে ওয়েবসাইটের কালারটা এক ধরনের থাকবে, বুক অথরের কালারটা আরেক কালার থাকবে এবং ডিজাইনটা আরেক কালার থাকবে। কিভাবে করব? জাস্ট এখানে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিব, তারপরে কালারে যাব। কালারে গিয়ে আমি যদি এটাকে নীল কালার করে দেই, দেখেন নীল কালার হয়ে গেছে। আবার ডিজাইনটাকে যদি আমি আরেকটা কালারের দিতে চাই, ধরেন যেহেতু শেপের কালারটা আমি লাল দিয়েছি, তো এই কালারটা যদি আমি লাল দেই, দেখেন লাল কালার হয়ে গেছে। তো এইভাবে টেক্সট আপনি নিতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন আপনার একটা ইমেজ আপনি এখানে অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন? এখান থেকে আপলোডে গিয়ে আপনার ইমেজটা আপনি আপলোড করে দিবেন। এখান থেকে এখানে আমার অনেকগুলো ইমেজ আপলোড করা আছে, তারপরেও আমি দেখাচ্ছি। এখানে আপলোডেড ফাইল, এখানে গেলে আপনি যেখানে আপনার ইমেজ রেখেছেন সেই ফাইলটা দেখিয়ে দিবেন। তো আমি যদি ফাইলটা দেখিয়ে দেই এভাবে, ধরেন এটাই আমি আপলোড করতে চাচ্ছি, এটাকে দেখিয়ে দিয়ে ওপেন করে দিব। দেখেন এই যে এখানে আপলোড হচ্ছে, এই যে এখানে দেখতেই পাওয়া যাচ্ছে পুরো আপলোড হয়ে গেছে। তো ধরেন আমি এটা আপলোড করেছি, জাস্ট এটাকে টেনে ধরে আপনি এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, অথবা আপনি জাস্ট একটা ক্লিক করবেন, দেখেন এখানে আপনার ইমেজটা চলে এসেছে। তখন আপনি এখান থেকে রিসাইজ করে দিতে পারবেন। এভাবে রিসার্চ করে আপনি
রাখতে পারবেন, অথবা সার্কেলের ভিতরেও আপনি রাখতে পারবেন। তো এই ছিল যে কিভাবে ক্যানভা প্রো, যেটা ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করে আমরা ফাইবারের গিক ইমেজ তৈরি করতে পারি। এবং আপনি চাইলে এই যে এটার মতো বিভিন্ন শেপ এখানে অ্যাড করতে পারেন। এটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে এলিমেন্টে গিয়ে জাস্ট একটা শেপ নেবেন, নেওয়ার পর এইখান থেকে এইটাকে বড় করে এইখান থেকে রোটেট করে দিবেন। রোটেট করে এখানে যদি ছোট হয়ে যায় এখান থেকে বড় করে দিবেন। দেওয়ার পর এটা আমি এখন বড় করছি, এটার একটা কালার চেঞ্জ করে দিব। কিভাবে? এখান থেকে কালারে, অবশ্যই এটা সিলেক্ট থাকতে হবে, কালারে গিয়ে এই কালারটা দিয়ে দিচ্ছি। এখন আপনি এটাকে নিচে পাঠাবো, কারণ আমাদের নিচে একটা বৃত্ত রয়েছে। কিভাবে পাঠাবো? রাইট বাটন ক্লিক, লেয়ার থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, লেয়ার থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখেন চলে এসেছে। এইভাবে বিভিন্ন শেপও আপনি নিয়ে এখানে ড্র করতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি টপিক নিয়ে।